সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে হলো বৃহস্পতিবার। আর দেখো স্নান টান করে রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? তো আমরা যাবো একটা অনুষ্ঠান বাড়িতে। তো আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। আর এখন বেরিয়ে পড়বো একটু পরেই। আমার বাবা মাও যাচ্ছে। তো বাবা একটা গাড়ি আছে, সেই গাড়িটা করে আমরা বেরিয়ে পড়বো। তো চলো, আজকে সকালবেলাটা একদম কুয়াশাচ্ছন্ন, এতটুকু রোদ নেই। কি আর বলবো। আর দেখো, সোয়েটার বলতে আমি জিন্সটাই পরলাম, সোয়েটারটা পরলাম না। যাই হোক, একটা সাদা ফ্রেশ শাড়ি পরেছি। এইভাবে রেডিটা হয়ে গেছি আমি। আর এখন বাজে সকাল 11:30। আর আজকে মনে হচ্ছে না আর ওয়েদারটা ঠিক হবে। তো চলো, একটা চাদর উড়িয়ে বেরিয়ে পড়বো আমরা। আমরা অনুষ্ঠান বাড়ি থেকে ফিরে এসেছি। আর এই দেখো, এই ড্রেসটাই পরেছিলাম, তখন তো দেখাতে পারিনি, এত ঠান্ডা, এখনও ঠান্ডা। তো চলো ড্রেসটা চেঞ্জ করবো। বর্মশাইয়ের ড্রেস চেঞ্জ হয়ে গেছে আর খাচ্ছে পাস পাস। তো আমি এটা পছন্দ করি না, ওই জন্য খেলাম না। তাহলে বন্ধুরা সাথে থাকো, রাতের ডিনারের মধ্যে কি তৈরি করি চলো দেখাই। বিকালে যখন কথা বলছিলাম, প্রায় 1 ঘন্টা মতন দেরি ছিল সন্ধ্যা হতে। আর এখন সন্ধ্যা বলতে প্রায় 8টা বেজে গেছে, রাত্রি 8টা। অনেক রাত। এই ঠান্ডাতে প্রায় জমে যাচ্ছি বলেই কথা। তো এতটাই জমে যাচ্ছি এই শীতে যে হাড়ের ভেতর কাঁপুনি ঢুকে যাচ্ছে। তো এই কয়েকটা আলু আমি কেটে নিচ্ছি, ভাজবো। আর কয়েকটা রুটি। তো রুটিটা আমি করব না, আমার বরমশাই আজকে রুটি করবে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর আলুটাও ভেজে নিচ্ছি। আর আজকে সন্ধ্যাবেলায় আমরা আজকে কি খেয়েছিলাম বলো তো? একটু গরম দুধ খেয়েছিলাম, যেহেতু ভোজটা সেরকমভাবে খেতে পারিনি। আর আমি সাদা ভাতই বেশি পছন্দ করি। তো সাদা ভাত আজকে রান্না করার হবে না, এই ঠান্ডার মধ্যে আর কিচ্ছু করব না, কালকে একেবারে সাদা ভাত খাবো। তো চলো আজকের মধ্যেই রাতেই আলু ভাজা আর রুটি দিয়ে আমাদের পার করে দেবো। আর চুড়িগুলো দেখো খুলতে ভুলে গেছি, আটা লেগেই গেল। তো চলো আলুগুলো ধুয়ে নিচ্ছি, চুড়িগুলো একটু ধুয়ে তারপর খুলে রাখবো। আজকের দিনটা পরেই থাকি। আর সব সময় তো সাজা হয় না এই সমস্ত চুড়ি পরে। তো যেহেতু ভুলেই গেছি, তখন একটু পরে খুললেই চলবে। তো এইদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে এই যে মাটি মাখা আলুগুলো ধুয়ে নিলাম। আর এই নতুন আলুতে অনেক পরিমাণে মাটি থাকে বলো। আর এই মাটিগুলো না ধুলে না বালি কিচি করবে। ওই জন্য খুব ভালো করে জল দিয়ে এখন ধুয়ে নিচ্ছি আলুগুলো। আর এই নতুন আলু খেতে কার কার ভালো লাগে বলো তো? আমার ভীষণ ভালো লাগে এই নতুন আলু ভাজা। নতুন আলু দিয়ে আলু পোড়া, আলু সেদ্ধ, আলু ভাজা সমস্ত কিছু ভালো লাগে। আর নতুন আলু দিয়ে যদি ফুলকপির তরকারি হয়, তাহলে তো কোনো কথাই হবে না। করে খেয়েছি এই শীতের সময়। তো আর এই সবজিগুলো ভালো লাগছে না এখন ভাতের মধ্যে। তো কয়েকদিন থেকে প্রচুর খাওয়া হলো এই ফুলকপি, বাঁধাকপি, আর ভালো লাগছে না। জানি না এই গরমের দিনে আবার সবজি উঠবে কী কী, তারপর খাবো। তো চলো আলুগুলো এদিকে ধুয়ে তারপর বসিয়ে দেবো কড়াতে এখন। আমি তো ভেবেছিলাম আজকে আর উঠবই না। তো এখন বাজে প্রায়, বলেছিলাম না 8টা বাজে, এখন 8টা পেরিয়েই গেছে। তো এই সময় আমি একদম রান্নাঘরে চলে এলাম এগুলো করতে। আর এই জলঘাটাটা দেখতে খুব ভালো লাগছে, তাই না? কিন্তু এত ঠান্ডা জল। এই রাত্রেবেলা জল ঘাটছি আমি। তো দেখো এদিকে আলু ভাজাটা আমি বসিয়ে দিলাম, তার মধ্যে 2টো লঙ্কা দিলাম, একটু লবণ দিয়ে কম আঁচে ঢাকা দিয়ে রাখবো। আর তারপর একটু হলুদ দিয়ে নামিয়ে নেবো নাড়াচাড়া করে। তো এই আলু ভাজাতে আমি তিল দেবো, গোটা তিল খেতে দারুণ লাগে। আমি এভাবে আলুটা ভেজে থাকি। তো তোমাদেরকে আমি আগেও শেয়ার করেছি, তো আবার দেখিয়ে দিলাম আর একবার। আর গ্যাসের সিমটা একদম লো করে দিলাম। এখন বাজে 8:30 পেরিয়ে 9:45। তো বর্মশাই দোকান বন্ধ করে দিয়েছে, বসে বসে করবে কি, ওই জন্য রুটিগুলো এখন সেঁকে নিচ্ছে। আর বলেও ছিল যে রুটিগুলো আমি শিখে নেবো এসে। তো ততক্ষণ আমি আলুটা ভেজে নিয়েছি, এদিকে বর্মশাই রুটিগুলো করে নিচ্ছে। এখন খাওয়া দাওয়া করে ঢুকে পড়বো।
তো 9:30টার আগে আমরা ঢুকে পড়েছি। আর এই ঠান্ডার মধ্যে দেখো আমি মুখে মেকআপটা তুলে নিয়েছি কী করে বলো তো, অ্যালোভেরা জেল দিয়ে। তো অ্যালোভেরা জেল দিয়ে একেবারে মেকআপটা তুলে নিলাম। মেকআপ করেছিলাম মানে ক্রিম মেখেছিলাম, আমি মেকআপ করতে ভালোবাসি না, তো সেটাই তুলে নিলাম। আর এই ঠান্ডার মধ্যে জল দিয়ে ধোবো তাহলে তো একেবারে মুখটা ফুলে যাবে মনে হয়, তো ওই জন্য অ্যালোভেরা জেল দিয়ে একটু মুছে পরিষ্কার করে বোরোলিন আমি বুলিয়ে নিলাম। আর বোরোলিনটাই দেখাচ্ছে 5 10 টাকা দাম, তাই বলছে 10 টাকা ক্রিম আমি মাখি, সেটাই এখন কথা হচ্ছে ওখানে বসে বসে। তো বেশি পয়সা খরচা করি না আমি মুখে মাখা ক্রিম বলো পার্লারে বলো, তো এই কথাগুলোই হচ্ছিল। তো চলো ভিডিওটা আজকে মতন এখানে রাখবো, কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে, তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো। আজকে সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকে ব্লগটা এখানে শেষ করছি, বাই।